জেঠিয়া শিমুলতলা পুজো কল্যাণ সমিতি। আজকে আমরা দেখতে পাচ্ছি একদিকে যখন এনারাই উৎসবে মেতে ওঠে, অর্থাৎ ধরুন দুর্গোৎসবের মতো শারদ উৎসবে যেমন মেতে ওঠে, এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি রক্তদান শিবিরেরও কিন্তু আয়োজন করা হয়েছে। অর্থাৎ একদিকে সামাজিক কর্তব্যও যেখানে বর্তাচ্ছে, এর পাশাপাশি দুর্গোৎসবের মতো পুজো সেটাও কিন্তু পালিত হচ্ছে। আমি সরাসরি প্রেসিডেন্টের কাছে চলে যাব, তার কাছ থেকে একটু জানার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি এই জেঠিয়া শিমুলতলা কল্যাণ সমিতি একদিকে শারদ উৎসবে ঢাকের বাদ দিতে যেমন তারা নৃত্য করছেন, এর পাশাপাশি রক্তদান শিবিরের মতো আয়োজন। একটা পাড়ার মধ্যে একটা কল্যাণ সমিতি, এই যে নামটা, এই বিষয়টা কতটা তাৎপর্যমূলক বলে মনে করছে? প্রথমে এই মিডিয়াকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। আর আমাদের এই শিমুলতলা এমনই একটা পাড়া, জেঠিয়া অঞ্চলের মধ্যে সবচেয়ে সেরা পাড়া। এই পাড়ার প্রত্যেকটা নাগরিক তাদের মনের ভিতরে একটা উন্নয়নমূলক চিন্তা ভাবনা সবসময় থাকে। তার ফলে এই শিমুলতলাতে আমাদের যে পাড়া দেখতে পাচ্ছেন, এই পাড়া একটা মাঠ জমি, মানে ধানের মাঠ ছিল এখানে। কিন্তু এই ধীরে 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 আমাদের এই লোক বসতি করার পরে আজকে যতটা উন্নয়ন করেছি আমরা, এই টোটাল এই মানে কৃতিত্ব আমাদের শিমুলতলার নাগরিকবৃন্দুর। এদের মনের ভিতরে সবসময় একটা চিন্তা করে এই প্রোগ্রামটা করলাম, এরপরে আমরা কোন প্রোগ্রামটা করব, কোনটা করলে আমাদের শিমুলতলার বাসীর উন্নয়ন হবে। পাশাপাশি আমরা যদি পারি সমাজের জন্য প্রত্যেকটা মানুষের একটা দায়বদ্ধতা থাকে, সেই দায়বদ্ধতা কী করে বিভিন্ন সমাজ কর্মের মাধ্যমে মানুষ চেষ্টা করে সেটাকে ফুলফিল করার জন্য। তাই শিমুলতলা আমরা সবাই চিন্তাভাবনা করেছি যে এই শিমুলতলা তো আমরা যতটুকু ডেভেলপ করতে করেছি। পাশাপাশি এখন আমাদের মাথায় এসছে কি করে সমাজের জন্য আমরা সামান্যতম কিছু আমরা এই শিমুলতলার অধিবাসীবৃন্দ করতে পারি। তার ফলে আমরা আমাদের এই পাড়ার সমস্ত নাগরিকবৃন্দু প্লাস বিশেষ করে আমাদের যুব সমাজ এবং মহিলারা আমাদের এই প্রস্তাবে সাড়া দিয়েছে এবং সবাই এগিয়ে এসছে, যার ফলে এদের সহযোগিতা অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা আজকে এই প্রোগ্রাম করতে সফল হয়েছি। এবং আমরা আশা করছি আমরা যে যতটুকু এক্সপেক্ট করেছি তার থেকে কোনো অংশেই বেশি ছাড়া কম আমাদের এই ডোনার হবে না। তাই সমস্ত ডোনারকে এবং শিমুলতলার প্রত্যেকটা নাগরিককে আমরা আমার অন্তর থেকে অভিনন্দন জানাই। এবং আমরা চেষ্টা করব আগামী দিনে আমার এই শিমুলতলার প্রত্যেকটা নাগরিককে নিয়ে এর থেকে আর কোনো বড় প্রোগ্রাম যদি আমরা করতে পারি এবং সমাজের যাতে কোনো রকম একটু উপকার হয়, এইটাই আমাদের আগামী দিনের পাথেয়। আমার নাম সুজিত।